দ্বিমত ছিল তো আমরা এটা তো অনেক বড় একটা ড্রাফট ছিল সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রায় 90% আমরা একমত আর সেক্ষেত্রে 10% হবে আংশিক বা একমত নয়। তো এখানে প্রস্তাবনাগুলো খুবই ভালো ছিল এবং এখানে সবচেয়ে বেস্ট অপশন ছিল যেটা আসলে এনসিসি জাতীয় সাংবিধানিক যে কাউন্সিল এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম ছিল এখানে আমরা এটা মনে করি যে আসলে বর্তমান যে ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য যে সংসদের ক্ষমতা কিছুটা কমানোর জন্য হলো এই এনসিসিটা খুবই গুরুত্বপূর্ণ। যেগুলোতে আপনাদের দ্বিমত ছিল মানে প্রধান যেগুলো দ্বিমত ছিল দু একটা বলুন। ওরকম নয় আমরা আপনাদেরকে বাকিগুলো ড্রাফট আকারে দিয়ে দেবো কারণ অনেকগুলো তো প্রায় এখানে 175টা এমসিকিউ। দু একটা যদি একটু স্পেশাল যেগুলো মানে স্পেশালি বলতে এখানে যে বয়সসীমা যেটা বলা হয়েছে যাতে এই প্রস্তাবনা বলা হয়েছে 21 বছরে এমপি নির্বাচন করতে পারে তো আমরা এই জিনিসটা 21-এর পরিবর্তে আমরা এটাকে বলেছি 23 বছরে করার জন্য আর কি। এই সংস্কার প্রস্তাবনা আজকে যেগুলো পেশ করলেন এটা আসলে আপনাদের দলের সাথে করা হয়েছিল তো মূলত মানে আপনারা কি বেসিস আসলে এটা করেছেন কোন দিকগুলো বিবেচনা করে? এটা তো মূলত সব দলের কাছে তার প্রস্তাবনা চেয়েছিল এর আগে আমরা সংস্কার কমিশনের প্রস্তাবনা দিয়েছিলাম আজকে তারা গত কয়েকদিনে তারা এমসিকিউ আকারে এটা আবার পুনরায় জানতে চেয়েছিল সেক্ষেত্রে প্রত্যেক রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তাবনা তুলে দিয়েছে সেই তারই ধারাবাহিকতা আমরা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আজকে দিয়েছি। আপনারা যে 90% একমত রয়েছেন এই সামনে যে নির্বাচন রয়েছে নির্বাচনের ব্যাপারে কোনো কিছু নির্বাচন কবে নাগাদ হবে? না এই বিষয়গুলো এখানে ছিল না এখানে ছিল যে আসলে এই যে নির্বাচনের আগে যে মৌলিক যে সংস্কারগুলো আমরা বলেছি আসলে নির্বাচনের আগে মৌলিক যে সংস্কারগুলো বা প্রয়োজনীয় সংস্কারগুলো সেগুলো এই কমিশনের অধীনেই এই অন্তর্বর্তীকালীন সরকারের যেন করে সেটা যাতে ঐকমত্যের ভিত্তিতে। জাতীয় ঐক্য মানে অন্তর্বর্তী সরকারকে এই সমস্যাগুলো আপনারা করতে জি প্রয়োজনীয় সংস্থাগুলো এই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারি করবে এবং ঐক্যমতের ভিত্তিতেই তারা এই যে প্রস্তাবনার আকারেই সংবিধান গৃহীত হবে তারপরে ওই সংবিধান অনুযায়ী পরবর্তী নির্বাচন হবে। আপনারা সময় সাপেক্ষ বা কোনো কিছু করেছেন না এরকম কোনো প্রস্তাবনা এখানে ছিল না বেসিক্যালি। নির্বাচন সংক্রান্ত কোনো না না মানে টাইম কতদিন পর নির্বাচন হবে বা কখনো এরকম কোনো টাইম ছিল না। যদি একটু সামারিটা বলতেন আজকে শুরু থেকে কী হয়েছে? আজকে আমাদের যে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের সংস্থার প্রস্তাবনা জমা দেওয়ার কথা ছিল আমরা সেই অনুযায়ী আমরা আজকে আমাদের দলের পক্ষ থেকে আমরা একটা প্রতিনিধি দল আসছি সেখানে আমরা আমাদের প্রস্তাবনাগুলো জমা দিয়েছি এখানে। তাছাড়া আমাদের বিবিধ বিষয়ে আলোচনা হয়েছে তারপরেও এখানে সংস্কার কমিশনের যিনি প্রধান তিনি বলেছে আরও যদি ডিটেলস কোনো মতামত থাকে তাহলে পরবর্তীতে আরও আমাদের দলের সাথে বলবে সেই অনুযায়ী আমরা যেন আরও নতুন কোনো প্রস্তাবনা থাকলে বা এই প্রস্তাবনার আলোকে নতুন কোনো পরামর্শ বা মতামত বা নতুন কিছু থাকলে